আজ আমি আমার জীবনের কিছু কথা তোমাদের মাঝে শেয়ার করছি। আমি বিয়ের আগে গ্রামে থাকতাম। যখন বিয়ে হলো তখন থেকে আমি শহরে থাকা শুরু করলাম। কিছু বছর চলে গেল, ছেলে হলো, মেয়েও হলো। ওদেরকে নিয়ে ভালোই সময় কাটছিল আমার। কিন্তু হঠাৎ আমার জীবনে একটা বড় ঝড় চলে এলো। 2020 সাল, তখন করোনা শুরু হলো। এদিকে আবার আমার অ্যাজমার সমস্যা রয়েছে, খুব সাবধানে ছিলাম। 2020 সাল যাবার পর 2021 সাল পড়লো। তখন হঠাৎ একদিন আমার প্রচুর জ্বর এলো। তখনও আমি বুঝতে পারিনি আমার সমস্যাটা কি হয়েছে। ভেবেছি তো সাধারণ জ্বর। আমার শরীরটা খারাপ লাগছিল, আমি সেন্সলেস হয়ে পড়ি। দিন রাতে আমাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার দেখে একটু পর বাসায় আমি চলে এসেছিলাম। একদিন চলে গেল, দুদিন পর আমার শরীরটা আরো বেশি খারাপ লাগছিল। রাত থেকে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি তোমাদের দাদাভাইকে বললাম আমি হাসপাতালে যেতে চাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাই তোমাদের দাদাভাই আমাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কি আমার সাথে সাথে আমার মেয়েটারও ভীষণ জ্বর ছিল। সকালবেলায় মাথা ঘুরেও পড়ে গিয়েছিল। ওদের এই অবস্থায় রেখে যখন আমি হাসপাতালে যাই তখন একটা মায়ের মনে কতটা কষ্ট হয় তা শুধু একজন মাই জানে। হাসপাতালে যাবার পর ওরা আমাকে সিমটম দেখে করোনা টেস্ট দিল, যার পজিটিভ আসলো। কিন্তু আমাকে জানানো হয়নি তখন। আমার ভাই তখন আমাকে সাথে সাথে বাবার বাড়ি নিয়ে এসেছে, কারণ বাসায় দেখার মতো কেউ ছিল না। বাবার বাড়ি এসে তখন আমি জানতে পারলাম আমার করোনা হয়েছে। তখন আমার মাথায় একটা কথাই ঘুরছিল, আমি যদি মরে যাই আমার ছেলে মেয়ের কি হবে। আমাকে ওদের থেকে আলাদা করে থাকতে হতো। ছেলে মেয়ের জন্য ভীষণ খারাপ লাগতো। শুধু একটা কথাই ভাবতাম, আমি কি আমার ছেলে মেয়ে আর স্বামীর কাছে ফিরতে পারবো। ভগবানের অশেষ কৃপায় আমি সুস্থ হয়ে উঠি এবং আমার পরিবারে ফিরে আসি। কিন্তু আমি সুস্থ হলো তেমন ভাবে সুস্থ হয়ে উঠিনি। তখন তোমাদের দাদা আমাকে বলল তোমাকে একা রাখা যাবে না, আমি সারাদিন দোকানে থাকি, তোমাদের কে দেখাশোনা করবে। এদিকে বাবার বাড়ির পাশে আমি একটু অল্প জায়গা রেখেছিলাম। তখন সিদ্ধান্ত নেই ওখানে বাড়ি করা। বাড়ির কাজ শুরু করি, বাড়ি কমপ্লিট করে থাকাও শুরু। প্রথম প্রথম ভালোই লাগছিল, নিজের বাড়িতে থাকার অনুভূতি অন্যরকম। কিন্তু পরে আবার খারাপ লাগে। শহরে থাকতে থাকতে একটা অন্যরকম অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। তখন গ্রামে থাকতে ভীষণ অসুবিধা হচ্ছিল। মাঝে মাঝে বাড়ি ছেড়ে শহরে যাবার চিন্তা ভাবনাও করেছিলাম, কিন্তু এত শখের বাড়ি ছেড়ে যেতেও ইচ্ছে করছিল না। যাই হোক, এখন নিজেকে মানিয়ে নিয়েছি। ছেলে মেয়ে ও স্বামী নিয়ে সুখে সংসার করছি। যেতে চাইলে কি ছেড়ে যাওয়া যায়। নিজের শখের বাড়ি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিয়ে নিয়েছি। সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমি যেন বাকি জীবনটা আমার ছেলে মেয়ে আর স্বামীর সঙ্গে কাটাতে পারি।